আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। বেশ অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই ছোট ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আপনারা কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আমি অনেক বেশি খুশি হব। সকালবেলা নাস্তা তৈরি করছি, এর জন্য আমি রুটির সাথে আলু ভাজি করব। তো আলু ভাজির জন্য মশলা কষিয়ে নিচ্ছি, এরপরে আমি আলুটুকু দিয়ে নিচ্ছি। আলু ভাজি রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে সব সময় তো আর তরকারি থাকে না বা ডিম দিয়ে খেতেও ভালো লাগে না, তখন মাঝে মাঝে আলু ভাজি এরকম তৈরি করে ফেলি। সামান্য হলুদ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই ভেজে নিচ্ছি। আলু ভাজিটা কিন্তু একটু নরম হলে খেতে বেশ ভালো লাগে। সবার তো আর রুচি এক না, তবে আমার কাছে একটু ঝোল হালকা থাকবে আর নরম হবে, এরকম রুটির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু অনেক দিন পরে ভিডিও করতে বসেছি, তাই সেভাবে কিন্তু খুব কোয়ালিটিফুল ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারিনি। আশা করছি আবার ধীরে ধীরে যখন কন্টিনিউ করব, আবার আগের মতোই সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আশা করছি আগের মতো করেই আমাকে আপনারা সাপোর্ট করবেন। আলু ভাজিটা হয়ে এসেছে, অন্যদিকে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম আর কি, সেটা ভেজে নিলাম। তো এই তো এরপরে একদম চলে আসলাম দুপুরের রান্নায়। তো আমি এখানে কিন্তু কচুরলতি রান্না করব, সেজন্য চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে হলুদ দিয়ে দিলাম, আর পেঁয়াজের সাথে আমি প্রথমেই লবণ দিয়ে নিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য। এখানে ছোট 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এখন একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। আর এখানে বলি, যেহেতু কচুরলতি একটু চুলকাতে পারে, তো সেই হিসেব করে কচুরলতিতে রান্নাতে যতটুকু পানি প্রয়োজন তো সবটুকু আমি একবারে দিয়েছি। এভাবে রান্না করলে কচুরলতি তেমন একটা চুলকায় না। আর যদি কচুরলতিতে ঠান্ডা পানি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটু ভাব থেকে যেতে পারে, তো এইভাবে রান্না করলে বেশ ভালোই হয়। এই টেকনিকটা ফলো করে আপনারাও কিন্তু একদিন বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি উপকার পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।